আমার ব্রেন হয়তো বা আমাকে 1000টা রিজন দেখাবে যে কোয়াইট কর দরকার নাই। আমার ব্রেন আমাকে সবচেয়ে বেশি যেটা দেখাবে যে ভিডিওটা আপলোড করেছে তাহলে তো হয়ে যায়। আমার ব্রেনকে আমি ট্রিক করবো, আমার ব্রেনকে আমি ম্যানিপুলেট করবো। আমার ব্রেন জানে না কোনটা আসল কোনটা নকল। তো আমার ব্রেনকে আমি বলবো যে এই অধ্যায়টা একেবারে সহজ অ্যান্ড এটা আমার ফেভারিট সাবজেক্ট, এই হ্যান তেন বলে আমার ব্রেনকে আমি ম্যানিপুলেট করবো অ্যান্ড আমি এটার ভিতরে লাগিয়ে রাখবো। এই 2 দিন যদি আমি না ঘুমাই হয়তো বা আমার স্লিপ সাইকেল আউল হয়ে যাবে, হয়তো বা আমার এই হয়ে যাবে এই হয়ে যাবে। বাট যদি এই 2 দিনের রিস্কটা আমি না নেই তাইলে আমার যে সেলফ রেসপেক্ট, আমার যে নিজের প্রতি নিজের বিশ্বাসটা, এটা ভেঙে যাবো। আমি যদি এরপরে কোনো চ্যালেঞ্জ নিতে যাই, এরপরে কোনো কিছু করতে যাই, আমার ব্রেন খালি বারবার আমার এই যে এই ফেলিয়ারটা এটা বারবার আমার তুলে দিবে অ্যান্ড আমি কখনো এরপরে চ্যালেঞ্জ নিতে পারবো না। তো আমি যে এই চ্যালেঞ্জটা নিছি 70 ঘন্টা পড়ার অ্যান্ড এটা আমি কমপ্লিট করে দিব। অ্যান্ড যেহেতু আমার ব্যাক পড়ছে তো এর কারণে আজকে রাত কালকে রাত জাস্ট the sleep and the rest. I am not a human, I am a machine, I am a robot. আমার ব্রেন আমাকে একবার বলে যে এই 70 ঘন্টা স্টাডি কোনো কিছু না ভাই, এই 70 ঘন্টা তো আমার অ্যাভারেজ, মানে আমি সবসময় 70 ঘন্টা এর থেকে বেশি পড়ি, ডেলি 10 ঘন্টা উপরে পড়ি, আমার পটেনশিয়াল আছে। আবার এই ব্রেন আমাকে বলে যে না এই তুই তো পারবি না 70 ঘন্টা, এই মাত্র এক সপ্তাহ 70 ঘন্টা এত বেশি আমি পারবো না। হোয়াই? মানে আমার ব্রেন কেন আমাকে ম্যানিপুলেট করবে? আমি নিজে আমার ব্রেনকে অর্ডার দিব, আমি নিজে আমার ব্রেনকে অর্ডার দিবে আর আমি কমপ্লিট করব। দরকার হয় এই যে এই সব এই দরকার এক পুরো এক বা এক রাতে খায়া শেষ করে ফেলবো, যা হইবে দেখা যাবে। আমাদের শরীরের নাম মহাশয়, যা সয় বা তা সইবে। আমার যে ব্রেন এটা তৈরি করা হয়েছে সার্ভাইভাল মোডে, আমার সব জায়গায় সার্ভাইভ করার জন্য। আমি ওই সার্ভাইভাল মোড আনলক কইরা নিজের একদম হাই পটেনশিয়াল দিয়া নিজের ব্রেনের যে পারফরমেন্স মোড আছে এই পারফরমেন্স মোড আনলক করব আমি। আমার যে 70 ঘন্টার স্টাডি চ্যালেঞ্জ আছে এটা কমপ্লিট করার জন্য আমি এই 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা টানা পড়বো। জানি না কয় ঘন্টা কমপ্লিটলি পড়তে পারবো, এটা তো আপনি লাইভটা দেখলেই বুঝে যাবেন। লাইভে আইসা যেহেতু পড়বো প্রমাণ হিসেবে লাইভগুলো থাকবে। অ্যান্ড এইরকম না যে আমি ভিডিও বানাবো, এডিট করবো, আপলোড করবো, দেন পড়া শুরু করবো। আরে না ভাই, সবার আগে পড়া কমপ্লিট করবো দেন ভিডিও আপলোড করবো। মানে আপনি যখন ভিডিওটা দেখতেছেন অলরেডি আমি চ্যানেলটা নিচ্ছি অ্যান্ড চ্যানেলটা কমপ্লিট করছি, মানে এই দিনটা আমার এই বছরের সব থেকে প্রোডাক্টিভ দিনগুলোতে একটা হয়ে গেছে অলরেডি। আপনি যতক্ষণে দেখতেছেন আমার ব্রেন হয়তো আমাকে 1000টা রিজন দেখাবে যে কোয়াইট কর দরকার নাই। আমার ব্রেন আমাকে সবচেয়ে বেশি যেটা দেখাবে যে ভিডিওটা আপলোড করেছে তাহলে তো হয়ে যায়, তুই না আপলোড করলে তো হয়ে যায়। বাট আমি কইতেছি এই ভিডিওতে আমি যদি 1 ঘন্টাও পড়ি বা আমি ফেলও হয়ে যাই তাইলেও ভিডিও আপলোড করব। আমি যখন ভিডিও আপলোড করবো বলে দিছি তার মানে আমার ব্রেন আর কিছু বিশ্রয় পাইব না। ওয়ে আমার শুধুমাত্র একটা জিনিস ফোকাস করতে হবে, এইটা হলো আমার স্টাডি। অ্যান্ড আমি 24 ঘন্টা যে পড়বো শুধুমাত্র ঘন্টা গুনবো না, আমি একেবারে করা একটা সিলেবাস নিয়ে নিছি। এই করা সিলেবাসের ভিতরে এই যতটুক নিছি এই ততটুক এই একদিনের ভিতরেই কমপ্লিট করতে হবে। প্রথমত সব থেকে ইন্টারেস্টিং যে অধ্যায় এটা হলো আইসিটি চ্যাপ্টার 2, সব থেকে সহজ অ্যান্ড ইন্টারেস্টিং। আমি জানি আপনারা অনেকে বলবেন যে এটা বোরিং, অনেকে স্কিপ করে এই হ্যান ত্যান। বাট আমি যদি আমার ব্রেনকে বলি যে আমার এই চ্যাপ্টারটা বোরিং, তো আমার ব্রেন কিছুক্ষণ পরে পরে আমাকে বলবে যে এই চ্যাপ্টারটা বোরিং, তুই পড়িস না, পারিস না, সবার মতো সাইরা দে। কিন্তু আমি এটা ছাড়তে পারবো না, কারণ এটা আমার ইয়ার ফাইনাল এক্সামের একটা মেইন একটা অধ্যায়ের ভিতরে একটা। তো আমার এটা পড়তে হবে। তো এই জন্য আমার ব্রেনকে আমি ট্রিক করবো, আমার ব্রেনকে আমি ম্যানিপুলেট করবো। আমার ব্রেন জানে না কোনটা আসল কোনটা নকল। তো আমার ব্রেনকে আমি বলবো যে এই অধ্যায়টা একেবারে সহজ অ্যান্ড এটা আমার ফেভারিট সাবজেক্ট, এই হ্যান তেন বলে আমার ব্রেনকে আমি ম্যানিপুলেট করবো অ্যান্ড আমি এটার ভিতরে লাগিয়ে রাখবো। এটা আসলে একটা সহজ সাবজেক্ট অ্যান্ড এটা আমি বিশ্বাস করি। অ্যান্ড তারপরে শুধু এইটা না, এটা শুধু কোনো ওয়ান শট দেখবো না, একেবারে বেসিক থেকে আমার যেই কোর্সে আছে ওই কোর্সের মধ্যে প্রায় 8 থেকে 9টা লেকচার আছে। এই 8 থেকে 9টা লেকচার প্রায় 12 থেকে 13 ঘন্টার ক্লাস আছে। এই সবগুলো ক্লাস করব, ওইটা একদম প্রপার নোট বানাবো অ্যান্ড ভালোভাবে প্র্যাকটিস করবো অ্যান্ড অল অ্যান্ড এভরিথিং সব কিছু কমপ্লিট করবো। তো এখানে যত ঘন্টা যাবে যাক, তার পাশাপাশি আবার আমি স্ট্যাটিস্টিকের চ্যাপ্টার নাম্বার 3 অ্যান্ড 4 এইগুলো আমি রিভাইজ দিব অ্যান্ড এইগুলো একদম ভালোভাবে প্র্যাকটিস করে এইগুলো কমপ্লিট করবো। এই 3টা অধ্যায় একদিনে কমপ্লিট করব। হয়তোবা আমি পারবো কি পারবো না আই ডোন্ট নো, জাস্ট আমি কমপ্লিট করবো। চ্যালেঞ্জ নিছি তো নিছি, শেষ কমপ্লিট করে দিব। আমি ঘুম টুম মায়ের বাপ ঘুমের মায়ের বাপ ঘুম যা হওয়ার হয়েছে এতদিন, এখন কোনো ঘুম নাই, এখন শুধুমাত্র পড়া, শুধুমাত্র নামাজ পড়বো অ্যান্ড করবো, খাওয়ার সময় অনলাইনে লেকচার লাগিয়ে রাখবো। অ্যান্ড আপনি যদি দেখতে চান তাহলে আপনি অবশ্যই লাইভ স্টাডিতে যুক্ত হতে পারেন। অ্যান্ড এর পরবর্তী যেই লাইভ স্টাডিগুলোতে এইগুলোতে যদি যুক্ত হতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড নোটিফিকেশন অন করে রাখেন। লাইভ স্টাডি অন করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।